একজন ভদ্রলোক গভীর রাতে শুয়ে শুয়ে মোবাইলের ইউটিউবে হজরত ইউসুফ আলাইহিসসালামের কাহিনী নিয়ে একটি ওয়াজ শুনছিলেন। শুনতে শুনতে তার চোখে ঘুম চলে আসে। ঘুমের মধ্যে তিনি স্বপ্নে এক অপূর্ব ভ্রমণে বেরিয়ে গেলেন। স্বপ্নে তিনি দেখতে পেলেন তাকে জান্নাতের সৌন্দর্য দেখানো হলো। জান্নাতের বাগান, নহর আর রঙিন পাখিদের দেখে তার মন ভরে গেল, হৃদয় শান্ত হয়ে গেল। এরপর তাকে জাহান্নাম দেখানো হলো, কিন্তু সেখানে তিনি এক অদ্ভুত দৃশ্য দেখে থমকে গেলেন। তিনি দেখলেন দুনিয়ার সমস্ত দেশের জাহান্নামের দরজায় বিশাল তালা ঝুলানো, কিন্তু বাংলাদেশের দরজায় কোনো তালা নেই। বিস্মিত হয়ে তিনি জাহান্নামের প্রহরীকে জিজ্ঞেস করলেন, ভাই, দুনিয়ার সব রাষ্ট্রের জাহান্নামের দরজায় তালা দেওয়া আছে, কিন্তু বাংলাদেশের দরজায় তালা নেই কেন? তখন জাহান্নামের ফেরেশতা হেসে বললেন, আরে ভাই, বাঙালিদের কোনো তালার দরকার হয় না। কেউ যদি জাহান্নাম থেকে পালিয়ে বাইরে যেতে চায়, তখনই তার পেছন থেকে ৩০ জন ঝাঁপিয়ে পড়ে বলে, ওরে তুই কোথায় যাস? আমরা আগুনে পুড়ব আর তুই গিয়ে ঠান্ডা বাতাস খাবি। এভাবেই ওরা একে অপরকে টেনে ধরে রাখে, কেউ কাউকে বের হতে দেয় না।